নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সেই মানুষটির জন্য, কারণ যে মানুষটি আপনাদের খুব সুন্দরভাবে খুব সুন্দর ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে বুঝিয়ে দেন যে জীবনে চলার পথে ঠিক জিনিসটি যদি করা যায় তাহলে কিন্তু জীবনটা খুব ভালোভাবে চলে। এবং অনেক সময় অনিচ্ছাকৃত কিছু ভুলের জন্য আমাদের জীবনটা কিন্তু অনেক সময়ই দেখা যায় যে একটা জটিলতার মধ্যে পড়ে। তো সেই জিনিসগুলো যিনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি। আপনারা সকলেই জানেন এবং তার সঙ্গে কথা বলবার জন্য আপনারা সকলে ওয়েট করে থাকেন। ফোনের ঝড় তো উঠবেই, আমি নিশ্চয়ই জানি। ফোন আমরা অবশ্যই নেব, কিন্তু তার আগে একটু বলি যে জীবনে চলার পথে আপনাদের বাধা বিপত্তি সবটাই কিন্তু পেরিয়ে তবে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে হয়। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা অজানা থাকে সেটা হচ্ছে যে কখন সেই বাধা বিপত্তিটা আমাদের জীবনে আসবে। সেটা যদি আগাম সতর্কতা পাওয়া যায় একজন প্রপার জ্যোতিষীর মাধ্যমে, একজন সঠিক জ্যোতিষীর মাধ্যমে, তাহলে তো আর চিন্তা করতেই হয় না। আপনি যখন একজন সঠিক জ্যোতিষীর কাছে যাবেন এবং তার পরামর্শ মতন চলবেন এবং তার প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি চলবেন, তখন কিন্তু আপনি সবটাই জানতে পারবেন যে সেই বাধা বিপত্তি আপনার জীবনে কখন আসতে চলেছে। তাই আগাম সতর্কতা যখন আপনি পেলেন, তখন যদি আপনি সেই বাধা বিপত্তিটা কাটিয়ে ওঠেন জ্যোতিষ মতে, তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আর ঠিক এইভাবেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে যিনি মুখ্য অতিথি ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে ভাগ্যের দিশা দেখিয়েছেন, অর্থাৎ সৌভাগ্যের দিশা দেখিয়েছেন। কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ভাগ্যটা যেন ভালো থাকুক, আমাদের ভাগ্যে যেন সব সময় একটা শুভ অবস্থান করে। আর সেই জিনিসটাই তিনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন। এবং যারা ওনার কাছে এসে পৌঁছেছেন তারা প্রত্যেকে কিন্তু ভাগ্যের সেই সঠিক দিশা পেয়ে গেছেন। তাহলে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে, যার জন্যই এই অনুষ্ঠান ভাগ্যের দিশা। রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, যার সম্বন্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু এই মুহূর্তে বলতে গেলে প্রায় গোটা এপিসোডটাই চলে যাবে। শুধুমাত্র আপনারা জেনে রাখুন যে উনি অত্যন্ত একজন সৎ, অত্যন্ত একজন নিষ্ঠাবান, অত্যন্ত একজন ভালো জ্যোতিষী, যার কাছে পৌঁছলে আপনারা কিন্তু ভালো থাকবেন। অবশ্যই সেই ভোলানাথ ভক্ত ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, যিনি গোল্ড মেডেলিস্ট, আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যায় আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে। নমস্কার। বলতেই আমি যেরকম বলেছিলাম, ফোন তো চলে এসেছে, কিন্তু আপনি এত সুন্দর ছোট ছোট টিপসের মাধ্যমে আমাদের একটা সঠিক দিশা দেখান, যেটা কিন্তু আমাদের জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকে। তো আজকেও কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করে দেবেন। তো যিনি রয়েছেন একটু সঙ্গে থাকুন। আমার প্রথম প্রশ্নটি আমি একটু করে নিই। আচ্ছা, এই যে বিবাহ ক্ষেত্রে ব্রাহ্মণদের বা পুরোহিতদের এই ভূমিকাটা কি? মানে কেন ব্রাহ্মণ বা পুরোহিত লাগে, বা এই বিষয়ে তাদের ভূমিকাটা, এটা একটু ভালো। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দিদি। কথা হচ্ছে সনাতন ধর্মে দেখা যায় যে নারায়ণ শিলা যেমন জগৎ, ধরুন একটা নারীর স্বামীকে, একজন নারীর স্বামী হচ্ছে তার পতি বা তার স্বামী, একজন স্বামীর স্বামীকে, তাহলে তার স্বামী হচ্ছে স্বয়ং নারায়ণ বিষ্ণু নিজে। অতএব পুরো পৃথিবীর ব্রহ্মাণ্ডটাকেই সে তার হাতে এবং তার সৃষ্টি। অতএব সেই নারায়ণ শিলাকে সাক্ষী রেখে যখন বিবাহ দেওয়া হয় এবং সম্মুখীন হিসাবে আপনি সরাসরি ভগবানকে না পেলে তখন সেই উদ্দেশ্যে ব্রাহ্মণকে ডাকা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্রাহ্মণকে ডেকে নিয়ে গিয়ে তাকে কিছু অপমানজনক কথাবার্তা বা কিছু বলা হয়, এটা কখনোই উচিত নয়। আপনি দেখা গেল 2-4 লাখ 5 লাখ 10 লাখ টাকা ব্যয় করে মেয়ের বিয়ে দিচ্ছেন বা ছেলের বিয়ে দিচ্ছেন, লোকজন খাওয়াতে পারছেন, সবকিছু করতে পারছেন, অবশ্যই এটা করা উচিত, যদিও একটা আশীর্বাদের ব্যাপার থাকে। অনেকে মনে করে বিয়ে করব, এত টাকা খরচা করে ব্যয় করে কি লাভ, লোক খাওয়াবো, কেউ নিন্দা করবে, কেউ নুন খাওয়াবেন না, ঝাল খাওয়াবেন না, এইসব নিয়ে নিন্দা কথা বলছে, রান্না ভালো হয়নি, এইসব অনেক কথা বলবে। কিন্তু একটু বিচার বিবেচনা করে দেখা যায় যে যতগুলো মানুষ আপনার বাড়িতে এসছে, যদি 1000 মানুষ এসে থাকে, তার মধ্যে যদি একজন কোনো সাধু সন্ত মানুষ আপনার বাড়িতে এসে থাকে, তার পায়ের ধুলোতে আপনার বাড়ি একদম পুরো গম গম করবে সাধু সন্তের আশীর্বাদে। অতএব
ব্রাহ্মণকে আপনি কোনো দেবতা বা ঠাকুরকে সামনে সরাসরি পাচ্ছেন না, সেই রূপ হিসাবে ব্রাহ্মণ যখন আপনার সাক্ষী হিসেবে বিয়ে দিয়ে অনুষ্ঠান করিয়ে দিচ্ছে, সেই মুহূর্তের জন্য ব্রাহ্মণকে অবশ্যই মানা উচিত। এবং আপনি যখন 1 লাখ লাখ টাকা ব্যয় করতে পারছেন, একটা ব্রাহ্মণকে 1,500, 2,000, 5,000 টাকা দক্ষিণা দিলে আপনার কি অসুবিধা হবে? তার কাছ থেকে তো কিছু আশীর্বাদ পাওয়া যায়। অবশ্যই সেই ব্রাহ্মণকে আপনি বিয়ে থা হওয়ার পরে অবশ্যই দক্ষিণা পারুন না পারুন, অবশ্যই জল মিষ্টি দিয়ে তার কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিন এবং প্রণাম করে আশীর্বাদ নেওয়াটা অবশ্যই উচিত। এবং সেই আশীর্বাদের কারণগুলোর জন্য কিন্তু সুখ শান্তি বজায় আসে। এখন দেখবেন বিয়ে থার ক্ষেত্রে কখনো কেউ কিন্তু আগে লেখাপড়া করে নেয়, অতএব সেটা ছাড়ার যোগ কিন্তু আগেই হয়ে যায়। নারায়ণশিলা সাক্ষী রেখে বিবাহের কোনো প্রয়োজন মনে করেন না এবং ব্রাহ্মণকে ডাকার প্রয়োজন মনে করেন না। আবার অনেকে এগুলো নিয়ে নিন্দা পরচর্চা করবেন, যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন। তবে এটা কিন্তু আমরা এখন দেখেই থাকি যে এখন বিবাহ ক্ষেত্রে কিন্তু নানান রকম পরিবর্তন এসেছে, কিন্তু সনাতন ধর্ম কি এই মানে পরিবর্তনকে কিন্তু কখনোই মানে ঠিক মতন মানে না। কারণ এখন নানান ধরনের মানে কি বলবো ফিউশনের যুগ, তো নানান ধরনের, কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই বিবাহগুলো কিন্তু ভালো লাগে না, তাই না? আমাদের যে শাস্ত্রে বিধান আছে সেই শাস্ত্র অনুযায়ী কিন্তু যেটা বিবাহ হয়ে থাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বা শুনে আসছি, সেটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে শাস্ত্র বিধান অনুযায়ী কিন্তু ব্রাহ্মণকে রাখা হয়েছে, যে নারায়ণশিলার পরিবর্তে মানে কারোর একটা পদধূলি পড়ুক আর কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। একজন বন্ধু রয়েছেন, একজন তো নয়, অলরেডি অনেকজন এসে গেছেন, কিন্তু আমরা একজনকে হোল্ড করিয়েছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবেন, বলুন বলুন। 4th সেপ্টেম্বর, হ্যাঁ ঠিক আছে, 4th সেপ্টেম্বর 1971 রাত্রে 11:45। সালটা কত বললেন? 1971 সাল। নামটা তো বলেননি। লাবণী দি। আপনার নামটা খুব সুন্দর। আচ্ছা বলুন, আপনি আপনার জন্মস্থানটা কোথায় সেটা বলুন। আপনার জন্মস্থান কোথায়? টাইমটা কত বললেন? রাত 11:45। আচ্ছা আচ্ছা। কলকাতায় আপনার জন্ম। কি জানতে চান আপনি? আমার জীবনটা মানে কোথায় যদি ফেলে গেছে। আচ্ছা, কোনো কিছু হচ্ছে না, দিদি আপনার তো শনি তো খুব ভালো নেই। শনিদেব মহারাজ আপনাকে বিরক্ত, আপনি মানে ওনার দ্বারা একটু ওনাকে সন্তুষ্ট করুন। আপনার দ্বারা উনি সন্তুষ্ট হলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এই মুহূর্তের জন্য আপনার তো শরীরও খুব ভালো যাবে না দেখতে পাচ্ছি আমি। শরীর তো আপনার খুব ভালো যাবে না। আর আপনার যেটা ব্যাপার হচ্ছে 10 বছর পর্যন্ত এখনো মানে ডিস্টার্ব, আপনি কোনো অপারেশন, হ্যাঁ অপারেশন কোনো কাটাকাটি হয়েছে আপনার? তো হ্যাঁ, তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু আরো মানে খারাপ দিক রয়েছে, পড়ে ঠরে যেতে পারেন আপনি। সতর্ক থাকবেন। মানে বাড়ি থেকে বৃষ্টি বাদলা হলে বাড়ি থেকে একটু কম বেরোনোর চেষ্টা করবেন, তা না হলে পড়ে গিয়ে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে আপনার। কারণ একটা খারাপ প্রভাব আপনার মধ্যে রয়েছে। আর আপনার গোপন শত্রু আছে, প্রচুর গোপন শত্রু আছে। আপনি সব কথা মন খুলে তাদেরকে বলে দিচ্ছেন, এই কারণের জন্য আরো ডিস্টার্ব আসছে আপনার, এই কারণের জন্য ডিস্টার্ব আসছে। আর আপনার বেশিরভাগ টাইমটা না, আপনার বেশিক্ষণ মনে হচ্ছে একটু শুয়ে থাকি, শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, একটু প্রভাব রয়েছে আপনার, ডিস্টার্ব আছে। তো অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করবেন ফোনে, আমি অবশ্যই বলে দেবো। লাবণী দি, আমি আপনাকে একটু বলি যে আপনি আগরপাড়া থেকে একটু দমদমে চলে আসুন না। দমদমে তো ওনার চেম্বার রয়েছে, বহু লোক ওখানে চলে আসেন। তো সেক্ষেত্রে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন। এই যে আপনি বলছিলেন যে আপনার জীবনটা যেন স্থির হয়ে গেছে, কোনো দিকে আপনি এগোতে পারছেন না, তারপরে উনি বললেন যে শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে। 10 বছর ধরে কিন্তু আপনার শরীরটা খারাপ, সেটা কিন্তু উনি জ্যোতিষ বিচার করে বলে দিলেন। তো এইগুলো থেকে আপনি যাতে ভালো থাকতে পারেন, তার জন্য ওনার পরামর্শ অনুযায়ী আপনি চলতে পারেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যে নাম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারগুলো নোট ডাউন করে নিন। 6296473065 এবং 8016626469, এই দুটো নাম্বার সকলে আপনারা নোট ডাউন করুন। দেখবেন জীবনে যখন সমস্যা আসছে তখন তো আপনারা পাচ্ছেনই ওনাকে, জীবনে যখন সমস্যা নেই, আপনি জানেন না যে আপনার জীবনে কোনো সমস্যা আছে কিনা, আগে থেকেই আগাম সতর্কতা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক সেইভাবেই বহু মানুষ ওনার সঙ্গে যোগাযোগ করে আজকে কিন্তু তারা
যারা ভালো রয়েছেন, যারা এখনো পর্যন্ত পৌঁছননি, অবশ্যই ওনার কাছে পৌঁছাবার চেষ্টা করুন। আমি একটু বলে দিই ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন। কলকাতার বন্ধুরা একমাত্র, কলকাতা এবং জেলার বন্ধুরা যারা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তারা একমাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন দমদমে। দমদমে কোথায় পাচ্ছেন, কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন একটু ফোন করে আপনারা জেনে নেবেন। জিরাটে ওনার বাড়ি, হুগলির জিরাটে ওনার বাড়ি। সুতরাং বর্ধমানের যারা বন্ধুরা তারা আসতে পারছেন, কাটোয়ার বন্ধুরা যারা ওই লাইনে থাকেন তারা আসতে পারছেন, হুগলির বন্ধুরা তারা যেতে পারছেন। সুতরাং জিরাটে আপনারা চলে আসুন, ওনার নিজস্ব চেম্বার, সেই নিজস্ব চেম্বারে অবশ্যই আপনারা কিন্তু বুকিং এর মাধ্যমে চলে আসবেন। প্রপার বনগাঁতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, বনগাঁর প্রপার অঞ্চলে ওনাকে পেয়ে যাচ্ছেন বনগাঁর বন্ধুরা। মালদাতে পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন দমদমে এবং বর্ধমানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে আপনারা কিন্তু জেনে নেবেন কবে, কোথায়, কখন আপনারা পাচ্ছেন। অবশ্যই তার জন্য নাম্বার তো টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করুন। আর আমার মুখ থেকে শুনে আরেকটি নাম্বার নোট ডাউন করে নিন, 7501231550। আবারও আমি বলতে থাকবো, আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। বারাসাত থেকে বলছেন। আচ্ছা, কি নাম আপনার? ব্যারাকপুর থেকে বলছেন। কি নাম? সোহিনী ঘোষ, মেয়ের নাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 23শে নভেম্বর 1997। আচ্ছা, সময়টা? সময় সকাল 7:18। জন্মস্থান কোথায় সোহিনীর? ঠিক আছে ঠিক আছে, ইছাপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানতে চান সোহিনীর সম্বন্ধে? আমার মেয়ের খুব বাধা চলছে, তারপরে বিয়ের ব্যাপার আছে, কাজের জায়গাতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। বাঁচাতে গেছিল, বাঁচাতে গিয়ে ও বিপদে পড়ে গেল। ও যে আমি বাঁচাবো, তো চিন্তা করতে হবে না। ও কি করছে, ওর মাথাটা শুনি মেকআপ স্টিকার নিয়ে দিল। ও আমি যদি না বাঁচায় ও রানিয়ে দিয়ে ওর স্টিকার করে দেবো। তখন তো আমি তো বললাম তুমি বাঁচাবো, তোর কি আছে? ও গন্ডগোল করে ও কারণ আগে দিয়ে তোমার এত করতে হবে নাকি স্কুলের বেড়ে কি কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা যে করে চাকরি পান। আচ্ছা দিদি নমস্কার, একটু শুনুন। আপনি এবার একটু শুনে নিন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার অনেক বক্তব্য রয়েছে আর কি, মানে কিছু ভুল স্টেপস নিয়ে নিয়েছে, কিন্তু সেইগুলো বলবার জন্য তো ফোন নাম্বার রয়েছে, পরে আপনি আলোচনা করতে পারেন। এখন উনি যেটা বলছেন সেটা আপনি একটু শুনে নিন। হ্যাঁ নমস্কার দিদি, শুনুন, একটু মন দিয়ে শুনুন। মেয়ের শরীর কিন্তু ভালো যাবে না, মেয়ের শরীর খুব খারাপ যাবে, বদনাম যোগ আসবে। মেয়ের শরীর খুব ভালো যাবে না, বদনাম যোগ আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়েতে ডিস্টার্ব আছে, মেয়ের বিয়েতে ডিস্টার্ব আছে। মঙ্গলের প্রভাবের কারণে টুকটাক পড়ে গিয়ে ব্যথা পাবে, আঘাত পাবে, রক্তক্ষরণ হবে, রক্তযোগ রয়েছে, রক্তক্ষরণ হওয়ার যোগ। অতএব একে কোনো কারণে এর মঙ্গলের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, না হলে বিয়ে থার ক্ষেত্রে কিন্তু ডিভোর্স যোগ পর্যন্ত হতে পারে। আচ্ছা, আপনি শুনতে পেয়েছেন? আপনি কি শুনেছেন? সাথে রয়েছেন আপনি? এর বলছি এর বিয়ে থার, বলছি এর ক্ষেত্রে বিয়ে থার। আচ্ছা, শেষের কথাটা হচ্ছে যে ডিভোর্স যোগও কিন্তু হয়ে যেতে মানে পারে আর কি। ঠিক আছে, আপনি শুনুন, আপনি আমার মনে হচ্ছে খুব এক্সাইটেড হয়ে রয়েছেন, উত্তেজিত হয়ে রয়েছেন মেয়ের ব্যাপারে। এটা হতেই পারে, কিন্তু আপনি না অনুষ্ঠানের পরে ফোন করুন। ঠিক আছে, আপনি আপনার বক্তব্যগুলো ওনাকে বলতে পারবেন। আর ব্যারাকপুরে থাকেন, আপনি কিন্তু দমদম চেম্বারে অনায়াসে চলে আসতে পারেন। অনায়াসে দমদম চেম্বারে আপনি চলে আসুন, মেয়ের ব্যাপারে একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কারণ কি, হ্যাঁ আপনি ফোন করুন, আপনি অনুষ্ঠানে পরে ফোন করুন। দমদমে কোথায়, কবে, কখন পাবেন সবটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনি দেখুন যে দুটো নাম্বার যাচ্ছে 62 দিয়ে এবং 80 দিয়ে, রেড বক্সের মধ্যে দেখুন ওই দুটো নাম্বারে আপনি অবশ্যই যে কোনো একটি নাম্বারে ট্রাই করুন। অনুষ্ঠানে 5 মিনিট পরে আপনি ট্রাই করুন, আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আর প্রত্যেকটা বন্ধুকে আমি বলে রাখি যে আপনারা যে বুকিং করবেন এই দুটো নাম্বারে কিন্তু আপনারা বুকিং করবেন। জিরাটে পাচ্ছেন বনগাঁয়, পাচ্ছেন মালদায়, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন আপনারা দমদমে। আচ্ছা, আবারও ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুরে কোথা থেকে বলছেন? চন্দ্রকোনা রোড থেকে। চন্দ্রকোনা রোড থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানি। ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌরভ ডাঙ্গর। সৌরভ, আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 22 ডিসেম্বর 2008। 22 ডিসেম্বর 2008। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। সকাল 8টা 18 মিনিট। সকাল 8টা 18 মিনিট। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান ঘাটাল হসপিটাল। ঘাটাল মানে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে আপনার ছেলের জন্ম। কি জানবেন ছেলের সম্বন্ধে? আমার ছেলের একদম মাধ্যমিক দিকে তো কোনো রকম পাস করে কি ইলেভেনে ভর্তি হয়েছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন কি সমস্যা হয়ে রয়েছে, উনি বলে দিচ্ছেন। নমস্কার দিদি, আপনার ছেলের তো ডিস্টার্ব বলতে পড়াশোনায় তো ভালো পড়াশোনা হবে, এই মুহূর্তের জন্য ভালো রেজাল্টের আশা না করাই ভালো। আর ছেলে কিন্তু পড়ে গিয়ে কোনো বড় ধরনের আঘাত বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ছেলের। মোটামুটি এখনো 10 বছর এই সমস্যাটা যাবে। অতএব চেষ্টা করবেন কোনো বন্ধু বান্ধবের পাল্লায়ও পড়েছে সেইগুলো একটু দূরে রাখা, বা হুটপাট বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এগুলো ছেলেকে আটকাবেন। দেখা গেল যে কোনো কারণে হয়তো ছেলে কোথাও কেউ বললো যে ওখানে ভালো চা পাওয়া যাচ্ছে, ওখানে বিস্কুট পাওয়া যাচ্ছে, বা ওখানে ওই গ্রামটা ঘুরে আসি, গাড়ি করে চল একটু পেট্রোল ভরে নিয়ে আসি, এইগুলো যেন ছেলে না করে। এগুলো করলে কিন্তু ছেলে নাও ফেরত আসতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলের যেই যশটা রয়েছে সেই যশটা আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। অতএব ছেলের পড়ে গিয়ে কোনো আঘাত এর আগেও হয়েছে যত সম্ভব, কোনো পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা হাত পা কাটাকাটি এগুলো হয়েছে ছেলের, হাত ভাঙা পা গুলো। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পরপর কিন্তু ওর যোগ রয়েছে, ফাড়া আছে না, কথা শুনবে না আপনার এই মুহূর্তের জন্য। বাবা মার কথা শুনবে না, কিন্তু বাইরে ছেলে হিরো, সবার কথা শুনবে। বাইরে গেলে, বাইরে কেউ কোনো হুকুম করলে সব করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটাই উনি বলছেন। আর আপনার সঙ্গে একটু ব্যবহার আপনাদের সঙ্গে একটু খারাপ করবে। অতএব এই প্রভাবটার জন্য কিছু ডিস্টার্ব আছে। তো এগুলো একটা ফাড়া আছে, ফাড়া বোঝেন তো? সেই ফাড়া রয়েছে ছেলের, অবশ্যই ফাড়াটা কাটিয়ে নেবেন, তা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঠাকুর করুক যেন না ঘটে। এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভয় ধরানো নয়, অতএব সতর্ক হয়ে যাওয়া, সতর্ক হয়ে যাওয়া। এখনো 10 বছর এটা চলবে ওর সঙ্গে, অতএব ওকে সেইভাবে সতর্ক থাকতে বলবেন। কোনো ভালো কাজে ও সাকসেস হতে পারবে না এখনো 10 বছরের জন্য। অতএব এটাকে চেষ্টা করবেন যাতে কাটিয়ে নেওয়া। কাটিয়ে নিলে ছেলে কিন্তু খুব ভালো দিকেই আগাবে। পড়াশোনার যোগ ভালো রয়েছে, চাকরির যোগও ভালো রয়েছে ছেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে পাবেন তো? হ্যাঁ, আপনি ফোন করবেন, আমি বলে দেবো। কন্টাইতে, কন্টাই, কাথি কাথি কন্টাই। আপনি মেদিনীপুরে পেয়ে যাবেন। সুতরাং চিন্তা করবেন না। যদি আপনার পক্ষে আসাটা মুশকিল হয়, সেটা আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, যে যদি আপনাদের মনে হয় যে শারীরিক অসুস্থতা বা দূরত্বজনিত বা ধরুন বয়সজনিত কারণে আপনারা আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা অনলাইনেও কিন্তু সমস্ত বিচারটা পেয়ে যাবেন। অনলাইনেও বিচার করাতে পারবেন, অনলাইনের মাধ্যমে প্রতিকার আপনার বাড়িতেই কিন্তু পৌঁছে যাবে। সুতরাং আপনাকে শুধুমাত্র যোগাযোগ করতে হবে। আর যোগাযোগের মাধ্যম হচ্ছে দুটো নাম্বার, 62 দিয়ে এবং 80 দিয়ে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে। এই দুটো নাম্বার নোট ডাউন করুন। এই দুটো নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করলে, বুকিং করলে ওনাকে কিন্তু পেয়ে যাবেন। সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা অনলাইনে বিচার করাতে চান সেক্ষেত্রেও পাবেন। আর চেম্বার তো ওনার রয়েছে, চেম্বারে আসতে গেলে অবশ্যই কিন্তু আপনারা বুকিংটা করে ফেলবেন। আচ্ছা, আমি পরের ফোনটি নেওয়ার আগে আরেকটি প্রশ্নে যাই। যে প্রশ্নটি হচ্ছে যে অনেক সময় না আমরা দেখতে পাই যে ভোগের যে থালাটা দেওয়া হয় তার মধ্যে অনেকে দক্ষিণাটা দিয়ে দেন। এটা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই। দেখুন, আপনারাও মিলিয়ে দেখবেন যে এটা কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাই যে একটা ভোগের থালা, তার মধ্যে কিন্তু দক্ষিণাটা দেওয়া। তো এটা কতদূর যুক্তিযুক্ত? এটা খুবই খারাপ ব্যাপার। কারণ দেখুন, ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, সে তো আমাদের থেকে মানুষ দেখবেন নায়ক কখন হয় বা হিরো কাকে বলা হয়, আমরা সাধারণ মানুষ, তাদের থেকে সম্পূর্ণ তারা একটু আলাদা হবে, তাই না? তাহলে তাদের থেকেও আলাদা জগতের সৃষ্টিকর্তা যারা, আমাদের থেকে তো সম্পূর্ণই আলাদা তারা। তাদের কাছে তাদের ভোগ নিবেদন করা হলে সবসময় আমরা চিন্তা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়া, বা 5টা ফল ঠাকুরকে যদি দেওয়া হয় সেই 5টা ফল দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়া হয়। অতএব ঠাকুরকে সেই ভোগ বা ফল যদি দেওয়া হয়, সেই ফলের মধ্যে যদি কোনো টাকা পয়সা দেওয়া হয় ভোগের মধ্যে, অনেক সময় দেখা যায় ভোগের থালার মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরকে খেতে, বা সঙ্গে টাকাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু ভেবে দেখুন যে রাস্তাঘাটে অনেক সময় চলার পথে অনেক পয়সা পড়ে থাকে, সেই পয়সাটা নিয়ে গিয়ে আপনি ধুলেন বা কি করলেন, পকেটে রেখে দিলেন, সেই টাকাটাকে নিয়ে গিয়ে ঠাকুরের ভোগে দিচ্ছেন। কোনো মাছওয়ালা মাছ বিক্রি করছে, তার হাতে সেই টাকাটা যাচ্ছে, সেই টাকাটা আপনি নিলেন, নিয়ে গিয়ে সেই ভোগে দিয়ে দেওয়া হলো।
এইবার আপনি ভেবে দেখুন তো, এইরকম না দিক থেকে যদি রাস্তাঘাটে অনেকে মারা যায় বা কোনো অপঘাতে মারা গেছে, তার পকেটে সেই পয়সা রয়ে গেছে, সেই পয়সাটা নিয়ে গিয়ে আপনি ভোগের মধ্যে দিয়ে দিলেন। অতএব ঠাকুরের ভোগের খাবারের মধ্যে সেটাতে কত খারাপ ব্যাপার। আমাদের সাধারণত দেখা যায় খাবার খেতে গিয়ে ভাতের মধ্যে যদি একটা কাকড় পড়ে বা চুল পড়ে, সেই খাবারটা আমরা অনেক ঘৃণা করে খাই। তাহলে একটু ভেবে দেখুন, সেই টাকাটা যদি ঠাকুরের ভোগে দেওয়া হয়, তাহলে সেই টাকাটা কতটা খারাপ জায়গায় আসতে পারে, ঠাকুর কিভাবে নিতে পারে। অতএব সেই দিকটা চিন্তা করতে হবে আমাদের। সত্যি আপনি আমাদের এমন ভাবে চিন্তাগুলো করিয়ে দেন, মানে এগুলো কিন্তু খুব সহজ একটা ব্যাপার, অথচ আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা ভাবুন যে এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর মাথার মধ্যে নিই না, যে সেই পয়সাটি তো আমরা ধুইনি, সেই টাকাটি তো আমরা ধুইনি, অথচ সেই টাকাটি আমরা না জেনে, কোথা থেকে এসেছে না জেনে, সেটাই আমরা কিন্তু ভোগের যেটা পরিষ্কার আমরা দিচ্ছি জিনিস, তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেটা তো একটা অশুভ ফল দিতেই পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আসে না। আর এই জন্যই অনুষ্ঠানটি এত সিরিয়াস একটি অনুষ্ঠান, একটা ভাইটাল অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উনি সুন্দর করে আমাদের সহজ সহজ উদাহরণের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেন। যেমন ভাতের মধ্যে কাপড় ফেলার ব্যাপারটি উনি কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন। ওনার চেম্বারে আসলে কিন্তু এই আন্তরিকতাটাই আপনারা পাবেন। ওনার চেম্বারে একবার এসে দেখুন, দেখবেন জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে, যে জ্যোতিষীর ব্যাপারে যে একটা ভয়, একটা বিভ্রান্তি আপনাদের কাজ করে, সেটা কিন্তু কেটে যাবে। মনে হয় যে একজন ভালো, মানে হবে যে একটা ভালো মানুষের কাছে এসে পৌঁছেছে, এবার থেকে আমার জীবন কিন্তু খুব সুন্দরভাবে চলবে। আপনারা চলে আসুন, দেখবেন নিশ্চয়ই আপনারা কিন্তু ভালো থাকবেন। তার জন্য নাম্বার তো টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বার দুটো সকলে নোট ডাউন করে নিন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন? নমস্কার। বলুন। বলছি হ্যাঁ, আপনি বলুন। বলছি আমার একটু আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ফরিদপুর, করিমপুর, নদিয়ার করিমপুর থেকে ফোন করছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ জানা আছে? 71 কার্তিক মাস। 71 কার্তিক মাস, বাংলাটা না, আপনি ইংরেজিটা বলুন। ইংরেজি 71 কার্তিক মাস, প্রতি মাস করছি। আপনি কালকে সকাল 9টার পরে ফোন করুন, আপনাকে আমি বলে দেবো ডিটেলস। ঠিক আছে? যাদের এরকম বাংলা মাস্টার মানে জানা আছে, হ্যাঁ, আপনার একটু ইতস্তত হচ্ছে, সঠিক নয় নাম্বারটা, যদি মনে হয় ডিস্টার্ব হচ্ছে, আপনি ফোন করুন কালকে গতকাল সকাল 9টার পরে ফোন করুন, অবশ্যই আমি বলে দেবো আপনাকে। যাদের মনে হচ্ছে যে আমাদের সঠিক ডেট অফ বার্থটা জানা নেই, অবশ্যই আপনারা কিন্তু ফোন করুন। হ্যাঁ, এবং যাদের এরকম বাংলাটাই জানা আছে, ইংলিশটা জানা নেই, তারাও কিন্তু ফোন করুন। উনি কিন্তু একটা সুযোগ দিচ্ছেন, সকাল 9টা থেকে আপনারা কিন্তু ফোন করতে পারবেন। আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে আরেকবার বলে দিই, যে নাম্বারটি আমি আপনাদের নোট ডাউন করতে বলেছিলাম 7501231550। আবার বলি 7501231550। এবং যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 6296473065 এবং 8016626469, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করে ওনার কাছে পৌঁছে যান, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং বুকিং করে কোথায় আসছেন একটু বলে দিই। জিরাটে ওনার নিজস্ব বাড়ি, হুগলির জিরাটে আপনারা কিন্তু চলে আসতেই পারেন, নিজস্ব বাড়ি এবং নিজস্ব চেম্বার। এছাড়াও বনগার প্রপার বনগাতে আপনারা পেয়ে যাচ্ছেন, যারা বনগা লাইনে থাকেন, যারা রানাঘাট লাইনে থাকেন, তারাও কিন্তু বনগা অঞ্চলে চলে আসতে পারছেন সেই চেম্বারে। মালদায় পেয়ে যাচ্ছেন, প্রপার মালদায়, মেদিনীপুরে পাচ্ছেন, এবং পেয়ে যাচ্ছেন আপনারা দমদমে। পরবর্তী ফোনে আমি যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, না এই মুহূর্তে আমার মনে হচ্ছে, যাই হোক, উনি কানেক্ট করতে পারলেন না। দমদমে কোথায় পাচ্ছেন, কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন? কারণ কলকাতার মধ্যে একমাত্র দমদমেই তো ওনাকে পাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা বুকিং এর ঝড় থাকবে। অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন দমদমে কোথায়, কবে, কখন আপনারা পাচ্ছেন। আচ্ছা, যদি কারণ নাম, যদি জন্ম সার্টিফিকেট সাল না থাকে, সেও যোগাযোগ করতে পারে। অবশ্যই মানে 100-এ 100 মিলে যাবে তার। বাহ, এটা তো আরোই ভালো। যে যদি, হ্যাঁ, এটা অনেকেরই কিন্তু হয় যে যদি কারোর বার্থ সার্টিফিকেট না থাকে, বাংলা মাসটাও জানা না থাকে, কিছুই জানা নেই, তারাও কিন্তু চলে আসতে পারেন অনায়াসে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি মানে এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, তো উনি আমাকে বলেছিলেন যে আমার হাতের যে রেখাটা, সেই রেখাগুলো কিন্তু একেবারেই মুছে গিয়ে, কারণ আমি কৃষক, আমি চাষ করি, আমার হাতের রেখা মুছে গিয়ে একদম প্রায় সাদা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাতের যে রেখাগুলো থাকে, হাতের রেখাগুলো থাকে, আমরা যদি কারো হাতের রেখা একদম ঘষে নষ্ট পর্যন্ত হয়ে যায়, বা কারো হাত নেই, তাহলে বিচার কি করে করা হবে? অবশ্যই আমরা কিন্তু একটা মানুষের ফেস,
ফেস দেখে আমরা বলে দিতে পারি এই মানুষটার কিন্তু ভেতরে এটা হচ্ছে বা এর এই ক্ষতি হতে পারে। কারো হাত না থাকলে তার ফেস রয়েছে, ফেস না থাকলে তার পা রয়েছে, কোনো না কোনো কারণে যদি তার জন্ম সার্টিফিকেট সাল কিছুই না থেকে থাকে, অবশ্যই তার হস্তরেখা বিচার করে 100-র মধ্যে 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলবো সঠিক মিলে যাবে এবং তার প্রতিকারও সেইভাবে করা হয়। তার মানে বুঝতেই পারছেন যে কোনো রকম কোনো অসুবিধায় নেই, জন্ম সময় আপনার জানা নেই, কিংবা ইংরেজি জন্ম সময় জানা আছে, বাংলাটা জানা নেই, কিংবা বাংলাটা আছে ইংরেজিটা জানা নেই, কোনো সমস্যা নেই। আপনার হস্তরেখা একেবারে মুছে গেছে, তাতেও কোনো সমস্যা নেই, কিছুই আপনার নেই। এবং উনি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, যদি একটা মানুষের হতেই পারে যে হাতই নেই, তা বলে কি তার বিচার হবে না? সমস্ত রকম বিচারের ব্যবস্থা কিন্তু ওনার কাছে রয়েছে এবং ওনার কাছে শুধুমাত্র আপনাদের পৌঁছতে হবে এবং যোগাযোগ করতে হবে, তাহলেই দেখবেন জীবনে কোনো সমস্যা থাকবে না। আজকের মতন তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। জানি ভালো অনুষ্ঠান খুব তাড়াতাড়ি যেন মনে হয় শেষ হয়ে যায়, কিন্তু পরবর্তী অনুষ্ঠানের জন্য আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপনারা অপেক্ষা করবেন না, আপনারা এতক্ষণ বুকিং নাম্বার পেয়েছেন, এখনো পাচ্ছেন, সেই বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করুন এবং ওনার কাছে পৌঁছে যান। জিরাটে পাচ্ছেন বনগাঁয়, পাচ্ছেন মালদায়, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন দমদমে। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং ভালো থাকুন, নমস্কার।